আগামীকাল বাঁশবেড়িয়ার এক টুকরো অযোধ্যায় ৫১,০০০ লাড্ডু মেলে। রাম মন্দির উদ্বোধনের মুহূর্তকে চিরস্মরণীয় করে রাখতে এমনই উদ্যোগ নিয়েছে বাঁশবেড়িয়া কলবাজার এলাকার বাসিন্দারা। সেখানেই রয়েছে ৫০ বছরের পুরনো হনুমান মনস্কামনা সিদ্ধ মন্দির। বছর কয়েক আগে সেখানে রাম মন্দিরও তৈরি হয়েছে। ওই মন্দিরে শনিবার থেকে শুরু হয়েছে লাড্ডু তৈরির বিশাল আয়োজন। পুরুষ মহিলা সব মিলিয়ে এলাকার প্রায় ৭০ জন মানুষ লাড্ডু তৈরিতে হাত লাগিয়েছে। আমরা এখানে ঠাকুরের জন্য নিঃশ্বাসে লাড্ডু বানাচ্ছি। এই ঠাকুরকে লাড্ডু দেওয়া হবে, হ্যাঁ, প্রসাদি দেওয়া হবে, বাড়ি বাড়ি সব প্রসাদি যাবে। এটা কাল থেকে আমরা চালু করেছি। আমরা সবাই মিলে বানাচ্ছি। আমরা ৫০-৬০ জন, বেশি তো কম হবে না। হ্যাঁ, সবাই মিলে আমরা হাত লাগিয়ে নিঃশ্বাসে আমরা ভগবানের সেবা করতে চাই। আমরা আমাদের রামজি কালকে আমাদের মন্দিরে আসবে, তার জন্য আমরা নিঃস্বার্থে সেবা করতে চাই ভগবানের। আগামীকাল অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরই সেই লাড্ডু এলাকার বাড়ি বাড়ি বিতরণ করা হবে। এছাড়াও রাম, সীতা, লক্ষণকে ভোগ হিসাবে ৩টি ১১ কেজির লাড্ডু দেওয়া হবে। লাড্ডুর জন্য ১৫০০ কেজি বেসন, ৬০০ কেজি চিনি, ৪০০ কেজি কিশমিশ, ১২০০ কেজি ঘি, ১৫০ কেজি সাদা তেল ব্যবহৃত হয়েছে। আমাদের এখানে লাড্ডু তৈরি হচ্ছে, ৫১,০০০ লাড্ডু তৈরি হবে, যেটা আমরা ডোর টু ডোর বিতরণ করব। যত হিন্দু ঘরে সবাই এই লাড্ডুগুলো পাবে। আর তারপরে আমাদের এইখানে 3টে লাড্ডু হবে 11 কেজি করে, সেটা ঠাকুরের ভোগের জন্য দুপুরবেলা সেটা ভোগ লাগবে, যে কোনো প্রাণ স্থাপনা হবে তখন। আর তারপরে আমাদের এখানে নগরবাসী এখানে ভোগ সবই ব্যবস্থা থাকবে। পুজোগুলো আমরা যত নগরবাসী সব মিশিয়ে আমরা লাড্ডুর প্রোগ্রাম করেছি। আমাদের একার কারো সুযোগ নেই, পুরো নগরবাসী বিএসএফের কিছু লোক এসছে আমাদের, যারা ওরা সব মিলেছিল, এগুলো কাজগুলো হচ্ছে এখানে। আমাদের লাড্ডু মানে হিসাবে কি হচ্ছে, আমাদের ধন ঠাকুরকে লাড্ডু আমরা মানে পুজো দিই, ভোগ দিই, ওই জন্যে আমাদের লাড্ডুটাই আমরা সব ঠাকুরকে লাড্ডু মানে ভোগ করে আমরা এটাকে নিয়ে গিয়ে আমরা ওইখানে করবো, লোকের বাড়িতে বাড়িতে দিয়ে আমরা ওইখানে ঠাকুরের প্রসাদ হিসাবে তোমার বাড়িতে রাম মন্দিরের উদ্বোধনের কারণেই আছে। এটা তো সবচেয়ে বড় এখন কারণ, আর কারণ কিছু হতেই পারে না। এখন রাম মন্দির সব কিছু লাড্ডু ভোগ দেওয়া হবে, সেটা লাড্ডুর ওজন থাকবে 11 কেজি করে। আর আসে তো আমাদের সব ওদের মানে আমার সবার সঙ্গেই আমরা সম্পর্ক হচ্ছে, খারাপ না। যদি অন্য ধর্মের লোক আসে আমরা ওকে স্বাগত করবো, ওকেও ভোগ খাওয়াবো, কোনো অসুবিধা নেই। আমাদের মন্দির প্রাঙ্গণে তৈরি হচ্ছে আর সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। মন্দিরের পুরোহিত রোহিত পণ্ডিত জানান, মন্দিরে প্রতি বছর হনুমান জয়ন্তী ও জন্মাষ্টমীতে বিশেষ পুজো হতো। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আগামীকাল এখানে দিনভর রামের পূজা পাঠ চলবে। এবার থেকে প্রত্যেকবারই 22শে জানুয়ারি দিনটিতে বিশেষ পূজার্চনা চলবে। এখানে দুটো পুজো প্রত্যেক বছর হয়। একটা চৈত্র মাসে পূর্ণিমা দিন হনুমান জয়ন্তী বড় র্যালি হয়, পুরো সহযোগ নগরবাসীকে নিয়ে। তারপরে ভাদ্র মাসে অষ্টমী তিথি দিন এখানে জন্মাষ্টমী মানায় হয়, বাল গোপালকে এখানে পুজো দিতে হয়। তারপরে একটা ঐতিহাসিক দিন যা আছে হয়ে যাচ্ছে একটা 22 জানুয়ারি, ওটাও একটা এখানে প্রোগ্রাম, একটা মিছিল হয়ে যাচ্ছে, এখানে সবকে সহযোগ দিয়ে হবে। তারপরে এখানে সবচেয়ে বড় পুজো এখন মন্দিরতে 3টে পুজো হয়ে যাবে। এখন একটা 22 জানুয়ারি, তারপরে চৈত্র মাস পূর্ণিমা দিন হনুমান জয়ন্তী, তারপরে ভাদ্র মাস অষ্টমী দিন জন্মাষ্টমী। নিউজ আজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।